জি আসসালামু আলাইকুম। আজকে আমরা হিজামা করব। একজন পেশেন্ট এসে চাঁপাইনবাবগঞ্জ থেকে, তো আমরা তার হিজামা করব ইনশাল্লাহ। ওনার সমস্যা হলো ওনার পেটে ব্যথা প্লাস পায়ে ব্যথা সহ নানা রকম ব্যথা গত 1 বছর ধরে। এই সমস্যাগুলো তার শুরু হয়েছে করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে। করোনার ভ্যাকসিন উনি 2টা কি 3টা নিয়েছেন, তারপর থেকে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু কম বেশি সকলেরই কোনো সাইড এফেক্ট হয়েছে, এবং ম্যাসিভ সাইড এফেক্ট। কিন্তু এক একজনের এক এক রকম হয়েছে। কারো হার্টের সমস্যা হয়েছে, কারো স্কিন স্কিন ডিজিজটা তো মহামারী আকার ধারণ করছে এখন। এবং মজার ব্যাপার হলো স্কিন ডিজিজগুলো ফাঙ্গাসের কারণে হয়েছে। ফাঙ্গাসগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে সমস্ত অ্যান্টি ফাঙ্গাল ওষুধগুলোর বিরুদ্ধে। এবং এটা যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকেও প্রথমে অ্যাটাক করছে, স্কিন ডিজিজ তৈরি করছে। এখন যারা নিচ্ছে না, যারা নেয়নি, যেমন আমি নিইনি বা আমার মতো অনেকেই নেয়নি, আমার পরিবার নেয়নি, তাদেরও সমস্যা হচ্ছে। আমাদের মতো যারা নেয়নি তাদেরও সমস্যা হচ্ছে। আর অনেকে হার্টের সমস্যা হয়েছে। এখন দেখবেন যে অনেক সেলিব্রিটি আছে যারা, সেলিব্রিটির নিউজগুলো আসতেছে যে তারা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। অনেক ফুটবল খেলোয়াড় খেলতে খেলতে মারা যাচ্ছে মাঠের মধ্যে। অনেক টেনিস প্লেয়ার খেলতে খেলতে মারা যাচ্ছে। অনেক গায়ক, অনেক নায়ক মারা গেছে। উল্টা বলা হচ্ছে তারা নাকি অতিরিক্ত এক্সারসাইজ করার জন্য মারা যাচ্ছে। আসলে তা না। এই এই করোনার ভ্যাকসিনগুলোর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো ব্লাডকে ক্লট বাঁধায়। হ্যাঁ, ক্লটিং করে ব্লাডে, হার্টে হোক বা ব্রেনে হোক, ক্লটিং করে। এবং আপনারা জানেন যে ব্রেনে যদি 5 মিনিট রক্ত না যায় তাহলে কিন্তু মানুষ মারা যায়। সো এটা কিন্তু শুরুর দিকেই আমরা যেরকম নিষেধ করেছি ভ্যাকসিনগুলো নেওয়ার জন্য, এবং ভ্যাকসিনের সাইড এফেক্ট সম্পর্কে, ক্ষতিকর দিক সম্পর্কে বলছি, সেরকম পৃথিবীর সব দেশেরই যারা অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিশনার তারা কিন্তু নিষেধ করছে এই ভ্যাকসিনগুলো নিতে। বাংলাদেশের স্বনামধন্য ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, উনিও কিন্তু এই করোনা ভ্যাকসিনের সাইড এফেক্ট সম্পর্কে উনি একটা ভিডিও করছিলেন। কিন্তু তখন সরকার এবং অন্যান্য ডাক্তার বা সরকারি লোকজন তাকে এমন প্রেশারে ফেলছিল যে তিনি সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হন, এবং তাকে এমন একটা অবস্থা করছিল যে জেলে দিবে, দেশ ছাড়া করবে, এরকম একটা অবস্থা। তো উনি বাধ্য হন ডিলিট করতে এবং ভ্যাকসিনের পক্ষে কথা বলতে বা একটা ভিডিও করতে লামসাম বাধ্য হন, ক্ষমা চাইতেও বাধ্য হন। কিন্তু বাংলাদেশি যে একটা যে 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 সমস্ত ডাক্তাররা বিদেশে থাকে, যেমন মালয়েশিয়াতে সম্ভবত ডক্টর মজিবুর রহমান থাকে, ইউএসএতে 2-1 জন ডক্টর এরকম থাকে, তারা কিন্তু বলছে যে ভ্যাকসিন নেবেন না, ভ্যাকসিন ক্ষতিকর। সবচেয়ে বড় ব্যাপার হল বাংলাদেশের প্রথম রাজারবাগ দরবার শরীফে যিনি শায়েক, যিনি পীর সাহেব কিবলা, তিনি কিন্তু শুরু থেকেই বলছেন, এবং রাজারবাগ দরবার শরীফ থেকে, যে করোনার ভ্যাকসিন কিন্তু প্রচণ্ড ক্ষতিকর এবং এটার সাইড এফেক্ট আছে, এটা তোমরা নিবা না। সমস্ত বাংলাদেশের লোকজনকে এবং সমস্ত পৃথিবীবাসীকে উনি জানিয়ে দিয়েছেন। যারা অলি আল্লাহ তারা কিন্তু আগে থেকেই ওনারা আল্লাহ পাক এবং আল্লাহ পাক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছ থেকে কাশফের মাধ্যমে অনেক নিউজ জানেন, অনেক তথ্য জানেন। সেভাবেই উনি কিন্তু গোটা বাংলাদেশের মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে উনি নিষেধ করছিলেন। এবং আমরাও ওনাদের ওয়েবসাইট থেকে, ওনাদের ফেসবুক পেজ থেকে অনেক কিছু কপি করে আমাদের পেজে আমরা জানাইছি। আমাদের অনেকগুলো পেজ ডিলিট হয়ে গেছে। সো যারা, কিন্তু বেশিরভাগ মানুষের তো শোনেনি, এটা স্বাভাবিক। সরকার যা বলবে, যে আগুনে ঝাঁপ দিতে বলে, আমরা কিন্তু বাঙালিরা তাই করি, আমরা হুজুগে বাঙালি। বাংলাদেশের মানুষরা হুজুগে খুব। সো বিশেষ করে শহরের শিক্ষিত মানুষজন কম্পিটিশন দিয়ে, হ্যাঁ, কে কার আগে নিবে, কম্পিটিশন দিয়ে ভ্যাকসিন নিচ্ছে। এখন কম্পিটিশন দিয়ে স্কিন ডাক্তারের কাছে যাচ্ছে। দেখবেন যে স্কিন ডাক্তারের কাছে এখন, আগে যারা মাছি মারতো যে সমস্ত স্কিনের ডাক্তাররা, এখন তাদের কাছে এত রোগী যে আপনি গেলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকতে হয়। এত রোগী। কারণ কোনো অসুখ ভালো হচ্ছে না, কোনো স্কিন ডিজিজ ভালো হচ্ছে না, কোনো ফাঙ্গাস ভালো হচ্ছে না। খুবই দামি একটা ওষুধ আছে ভরিকনাজল,
পাওয়ারের এক একটা ওষুধের দাম 100 টাকা, 120 টাকা, 30 টাকা, 90 টাকা, এরকম। এই ওষুধ প্রতিদিন 2 বেলা খেতে হচ্ছে, অর্থাৎ প্রতিদিন 200-250 টাকার ওষুধ খেতে হচ্ছে। এরপর বিভিন্ন মলম দিতে হচ্ছে, লুলিকনাজল, এই কনাজল, সেই কনাজল। কিন্তু এটা করার পরে শরীর প্রচণ্ড ক্ষতি হচ্ছে, এবং 15 দিন, 1 মাস, 2 মাস খাওয়ার পরে টাকাও যাচ্ছে, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা যাচ্ছে। তারপরে 2-4 মাস রোগটা একটু চাপা দিয়ে থাকতেছে, 6 মাস, 1 বছর পর রোগটা আবার ব্যাক করতেছে। সো এই হলো দেশের বর্তমান অবস্থা। সো এখন হিজামার একটা সুবিধা হলো যে হিজামা আহ, আপনার রক্তে যে ভ্যাকসিনের রেসিডিউগুলো আছে সেগুলো বের করে আনতে সাহায্য করে। কিন্তু শুধু হিজামার মাধ্যমেও এই ডিজিজগুলো, স্কিন ডিজিজগুলো, বিভিন্ন ডিজিজগুলো শুধু সমাধান করা সম্ভব নয়। হিজামার সাথে সাথে ক্ষেত্রবিশেষে অ্যালোপ্যাথিক ওষুধ এবং প্রপার ডায়েট, এক্সারসাইজ, এগুলো করে একটা আশা আছে যে সুস্থ হওয়া সম্ভব। সো আপনারা খুব সতর্কভাবে চলবেন, যতখানি সম্ভব ন্যাচারাল ডায়েট, ন্যাচারাল লাইফ লিড করার চেষ্টা করবেন, এক্সারসাইজ করবেন। প্রতি মাসে না হোক 2-3 মাস পর পর হিজামা করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আমরা লাইভ দেখানোর চেষ্টা করব কিছুটা। আসসালামু আলাইকুম।